দেখার চেষ্টা কর সত্যি। তোর মা তো বিধবা, বিধবারা না মেয়ের বিয়ের দিন মেয়ের মুখ দেখে না, মেয়ের মুখ দেখলে না মেয়ের অমঙ্গল হয়। তাই তোর মা তোর মুখ দেখে কি করে বল? তার মানে মা আসবে না? ও মা, মা আসবে না কেন? তোমার বিয়ে হয়ে গেলেই মা চলে আসবে তোমার সামনে। তাহলে চলো আগে বিয়ে সেরে নাও। বিয়ে এখন হয় নাকি? লগ্ন তো রাতে। রাতে তোর মা তোর সামনে আসবে। এখন চল দেখি, কত অনুষ্ঠানে কোনো বাকি আছে জানিস? চল চল। জানি আমি, গাছের সঙ্গে তোমার বিয়ে হয়েছে নাকি? তাহলে চল চল। আরে তোর জন্যই তো অপেক্ষা করছিলাম। এই চলো চলো, ওকে নিয়ে চলো, চলো চলো সত্যি। তুমি বলছো মা আসবে? হ্যাঁ আসবে তো মা। তোমাকে দেখে মনে হচ্ছে তুমি মিথ্যে বলবে না। আসবে তো মা, মিথ্যে বলছি না তো। চলো চলো আমার সাথে। সতীকে আটকে রাখতে হবে, না হলে ও যদি কোনোভাবে সমুর সামনে চলে যায় আর সমু যদি জেনে যায় যে ওই সতী, তাহলে তো সব শেষ আমার। না না, আর কোনো বিপদ আমি হতে দেবো না, কিছুতেই না। আমাকে এই ঘরে নিয়ে এলে কেন? অনুষ্ঠান কি এই ঘরে হবে? যখন অনুষ্ঠান হবে তখন তোমাকে ওখানে নিয়ে যাব। কোথায় আমাদের সতী? কোথায়? এই তো। এই কিন্তু এই ঘর থেকে একদম বেরোস না। কেন? ও মা, তুমি জানো না বিয়ের আগে বরের মুখ দেখতে নেই, তাতে অমঙ্গল হয়। হ্যাঁ, বিয়ের আগে তুই যদি তোর বরের মুখ দেখে নিস তাহলে তো তার অমঙ্গল হবে। এই ধর তুই ঘর থেকে বেরোলি, যদি সমুর সামনে পড়ে যাস তাহলে তো সমুর অমঙ্গল হবে। যাস, সমুর অমঙ্গল হোক, তাহলে তো সুধা আবার কোনোদিন তোর সামনে আসবে না। না গো না, আমি চাই না যে সমুর অমঙ্গল হোক। আমি ঘর থেকে বেরোবো না। কিন্তু তুমি একটা কথা রাখো, আমার মা আমার সামনে আসবে না বলেছে। কিন্তু কিন্তু আমাকে একবার মাকে দূর থেকে দেখাও না গো। মাকে দেখতে খুব ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, আমি দেখি সুধা কোথায় আছে, তোকেও দেখিয়ে দেবো। সত্যি বলছো? সত্যি বলছো? তুমি আমাকে দেখাবে? তুই যখন বলছিস তখন তো আর না করতে পারি না। এই তোমরা একটু যাও তো, দেখো তো দেখো তো সুধা কোথায় আছে, একটু দেখো তো, যাও। সত্যি তুই তাহলে এখানে থাক, আমি কি জেনে আসি। হ্যাঁ থাক। আটকে রাখুন গুরুদেব। তোর মাকে যদি একবার দূর থেকে না দেখাই তাহলে তো। আমি একটা উপায় বলবো গুরুদেব। তুমি উপায় বলবে? বলো। গুরুদেব কি বললো গুরুদেব? ওর মাকে দেখতে চাইছে, ওকে ঠান্ডা করানোর জন্য ওর মাকে একবার দেখাতেই হবে। সে কি করে সম্ভব? এক কাজ করা যায়, আমাদের নকল সুধা ওর সঙ্গে দেখা করে দিলেই তো হয়। ভোগার মতো কথা বলো না তো নিকুম্ব। আরে বিশ্বেশ্বর আর আমার বৌমা ওই সুধাকে চেনে না, তাই ওই বৈতরণী পার হয়ে গেছো। কিন্তু তবে হ্যাঁ, ভাগীরথীর মা একটা ভালো বুদ্ধি দিয়েছে। কি বলুন? আচ্ছা, এখানে কোনো
পুরনো মন্দির নেই? মন্দির? মন্দির এখানে থাকে কি করে গুরুদেব? এখানে তো সবাই আপনার শিষ্য, আর আপনার শিষ্যরা যেখানে থাকে সেখানে তো মন্দির থাকে না গুরুদেব। আচ্ছা, পুরনো পরিত্যক্ত কোনো ঘর সে তো আছেই। কত দূরে? এই তো একটুখানি এগোলেই। চলো তো, চলো। কেন আমার অসুরকে বিশ্বাস হচ্ছে না? বললো মা কোথায় দেখে আসবে, কিন্তু তো দেরি করছে কেন? ওরা বললো অনুষ্ঠান হবে। কই, আমাকে তো ডাকতে এলো না। আমি বাইরে যাব, সমুর সামনে না গেলেই তো হলো। দেখি তো একবার। এ কি, দরজা বন্ধ করে রেখেছে কেন? আসুন গুরুদেব, আসুন। এই এই সেই পরিত্যক্ত বাড়ি। তোমরা এখানেই দাঁড়াও, আমি আসছি। মন্দিরের কাজ এতেই চলবে। গুরুদেব, এই বাড়িটাকে আপনি মন্দির বানালেন, আর সেই মন্দিরে হরগৌরীর মূর্তি, শিবলিঙ্গ প্রতিষ্ঠা করলেন। শত্রুকে জয় করতে হলে মাঝে মাঝে যে মন্দিরও বানাতে হয় নিকুম্ভ। সতী আমার চিরকালের শত্রু, আজ আমি হারাবই চিরকালের মতো। চিরকালের মতো শত্রুতা শেষ করব আজ। তাই তো আমাকে কৌশল নিতেই হবে নিকুম্ভ। যাও যাও, এবার সেই সুধাকে নিয়ে এসো। আমি সতীর কাছে যাচ্ছি। সতী যে আজ সুধাকে দেখবে। গুরুদেব, কোনো বিপদ হবে না তো? যাও নিকুম্ভ, আমার কৌশলের উপর ভরসা রাখো। দেখো নিকুম্ভ, আমি সতীকে অন্যভাবেও হারাতে পারতাম। আমি চাই সমুর সঙ্গে ভাগীরথীর বিয়েটা নির্বিঘ্নে কেটে যাক। তার আগে আমার বৌমা, আমার ছেলে সমু কেউ যেন কিচ্ছুটি টের না পায়। তাই এখন সতীকে তো একটু বুঝিয়ে সুঝিয়ে চলতে হবেই নিকুম্ভ। শোনো, গুরুদেব তোমাকে একটা কাজের দায়িত্ব দিয়েছেন। আমাকে? হ্যাঁ, এখান থেকে বেরিয়ে ডান দিকের পথ ধরে এগুলে একটা মন্দির পাবে। মন্দির? এই গ্রামে? কথা বাড়িও না। ওইখানে গিয়ে দেখবে হরগৌরীর মূর্তি আছে, একটা শিবলিঙ্গ আছে। ওখানে আমার লোক থাকবে, ওরাই তোমাকে সমস্ত কিছু করে দেবে। শিবলিঙ্গ আছে। শিবরাত্রির দিন আমি সতীর শিবলিঙ্গ ভেঙে দিয়েছিলাম না, আজ গড়ে দেব। যাই একবার দেখে আসি শিবলিঙ্গ কেমন দেখতে হয়, তারপরে গড়ে দেব। যাও। আচ্ছা। কি, তুমি কোথায় যাচ্ছ? ওই যে মন্দিরে, তুমি বলছিলে না হরগৌরীর মন্দির,
সর্বনাশ। সর্বনাশ? কিসের সর্বনাশ? না মানে বলছিলাম কি, ওই বিয়ের দিনে নতুন বরকে বাইরে বেরোতে নেই তো, তাই তোমাকে যেতে হবে না। মন্দিরে যেতে হয়, বিয়ের আগের দিন মন্দিরে পুজো দিতে যেতে হয়। না তোমাকে যেতে হবে না। আমি যাবো আর আসবো। এই এই দাঁড়াও দাঁড়াও, চলো চলো, তোমাকে যেতে হবে না। আমি যাবো আর না না আসবো। না, তোমাকে যেতে হবে না, চলো চলো। যাবো আর না না আসবো। না না, তুমি না, চলো। ছাড়ো, না না চলো, ছাড়ো আমাকে, চলো। ছাড়ো। না তুমি বাইরে যাবে না, আমি যাবো আর আসবো। বলছি তো তুমি বাইরে যাবে না। বেশ, আমি এই ঘরেই থাকবো। ঘরে থাকবে তো? লিটলদের বলিস সাবধানে থাকতে, সোমনাথ যেন বাইরে বেরোতে না পারে, ঠিক আছে? বেরোবো তো আমি বটেই, মন্দিরেও যাব। শিবলিঙ্গ আমি আমি আজই করবো। কেউ দরজাটা খোলো না, আমি বাইরে যাব, খোলো না। ওই তো অসুর এসে গেছে। অসুর, তুমি আমার মাকে পেয়েছো? পাবো না কেন রে? কেন পাবো না? এবার তো তোর মার উপর কড়া নজর রেখে দিয়েছি। আমার মা কোথায়? তোর মা তো এখন তোর মঙ্গলের জন্য মন্দিরে পুজো দিচ্ছে। চলো না, একবার গিয়ে দেখে আসি, চলো না গো। দেখবি? আচ্ছা দাঁড়া, তোকে আমি এখান থেকেই দেখাচ্ছি, দাঁড়া। সত্যি এবার তোর মাকে দেখতে পাবি। দেখতে পাচ্ছিস সত্যি? মা, মা, তুমি আমার মুখটা দেখিও না, কিন্তু তোমার মুখটা আমাকে একবার দেখাও না মা। আরে দূর বোকা, তোর মা তোকে মুখ দেখাবে না বলেই তো ওইভাবে বসে আছে। কেন? কেন? বিধবাদের যে সামনে আসতেই নেই রে মা। তাই না গো? হ্যাঁ তাই তো রে। আচ্ছা, বিয়ে মিটতে আর কত সময় লাগবে? আমার চাঁদ তস হইছে না। মাকে দেখতে পেলাম, কিন্তু মায়ের কাছে যেতে পারলাম না। এমনিতে এই তো আর বেশিক্ষণ লাগবে না, এই তো সন্ধে হলো বলে এরপর বিয়ে শুরু হয়ে যাবে। আর বিয়ে শুরু হলে কতক্ষণ লাগবে মিটতে সে তো তুই ভালো করেই জানিস। হ্যাঁ, সুধা কি বলেছে জানিস? বলছে যতক্ষণ সতীর বিয়ে হবে ততক্ষণ সে মন্দিরে ওইভাবেই বসে থাকবে। হ্যাঁ, তুই না হয় বিয়ে মিটে গেলে নিজে গিয়ে মন্দির থেকে মাকে নিয়ে আসিস। ঠিক আছে। তাহলে আমি এবার আসি সতী, কি আবার ওদের পাঠিয়ে দিই, ওরা তো তোকে আবার বিয়ের সাজে সাজাবে। হ্যাঁ, ওদেরকে তাড়াতাড়ি আসতে বলো। যত তাড়াতাড়ি সাজাবে তত তাড়াতাড়ি তো বিয়ে হবে, তাই না? হ্যাঁ তাই তো। তাহলে আমি আসি সতী, আসি। যাই বাবা, কেউ নেই, চোখ খুলেই যেতে পারবো, কিন্তু মাটি লাগবে। মাটি কোথায় পাবো? পেয়ে যাব, কোথাও না কোথাও ঠিক পেয়ে যাব। আগে আগে বেরোই তো।
আমাকে যেভাবেই হোক মন্দিরে যেতেই হবে। কি গো, শুনতে পাচ্ছ? আমাকে তো সাজাতে হবে, এবার তো দেরি হয়ে যাবে। দেরি করছে, সাজাতে আসছে না, মাকে কখন দেখবো? যাও বসুর দেখালো, তা তো পেছন থেকে দেখালো, ওটা মা কি না তাও আমি ভালো করে বুঝতে পারলাম না। ওটা মাই তো নাকি অন্য কেউ? অসুর আবার আমাকে ফাঁকি দিল না তো? তাই তো, আমাকে একবার ভালো করে দেখতে হবে, মুখ না দেখি, কাছ থেকে দেখলেই তো বুঝবো। আর বিধবা তো কি হয়েছে, আমার মা তো, ওতে কিছু হবে না। না, আড়াল থেকেই একবার কথা বলে আসি। মা রাগ করলে বলবো পুজো দিতে এসেছিলাম। হ্যাঁ চাই, কেউ তো এখনো আসেনি, আমি বরং এই ফাঁকে তো বাইরে যাওয়ার রাস্তা চাই, আমি গিয়ে দেখি ওটা মা কিনা। এই তো বাইরে যাওয়ার রাস্তা। এই কথাটা তোরা সবসময় মাথায় রাখবি, যেন কেউ যেন কোনো কিছু বুঝতে না পারে। আর শোন, তোর বাড়িতে যা, গুরুদেবের নাতি যেন কোনোভাবে বেরোতে না পারে সেদিকটা খেয়াল রাখবি, ওকে ঘরে আটকে রাখবি, ঠিক আছে?